ভাই রে ভাই, টাকা থাকুক আর না থাকুক, উইকেন্ডে আমাকে একটু শপিংয়ে বের হতেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? হোপফুলি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাঝখানে অনেক দিন একটু অসুস্থ ছিলাম, আবারও এখন ব্লগ নিয়ে চলে আসলাম। যদিও এই ভিডিওগুলো অনেক দিন আগের, আমি এডিটও করতে পারিনি, ব্লগও আপলোড করতে পারিনি, কজ আমি অনেক বেশি সিক ছিলাম। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে 2 সপ্তাহ আগের। আমি উইকেন্ডে বের হয়ে গিয়েছিলাম শপিং করার জন্য। যদিও কোরবানি ঈদের জন্যই শপিংগুলো করেছি। সো কী শপিং করলাম আজকে সেটা নিয়েই ব্লগটা থাকছে। সো আমি সকাল না, বিকেলবেলায় বের হয়ে গেলাম ঐশীকে নিয়ে। সো আমি ড্রেসের একটা ডিজাইন করে রেখেছিলাম। সো ওই ডিজাইন ওয়াইজ আমি একটা ড্রেস বানাবো, এই জন্যই কাপড় কিনতে গিয়েছিলাম। কাপড় কিনতে এসে লিটারেলি আমি এত বেশি কনফিউজড হয়ে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি কনফিউশন না, আমার একটা কাপড়ও ভালো লাগতেছিল না। প্রত্যেকটা ডিজাইন এত বেশি খ্যাত টাইপের ছিল। সো আমি আসলেই কোনটা যে নিব বুঝতে পারছিলাম না। একটা কাপড়ও, একটা ডিজাইনও পছন্দ হচ্ছিল না। এরপরে আমি একটা জুতার শোরুমে ঢুকে গেলাম, বিয়েতে ঢুকে গেলাম। তো বিয়েতে গিয়ে এই প্রিন্সেস শ্যুটা আমার এত বেশি পছন্দ হয়েছে। যদিও এটার নাম আমি দিয়েছি, বিকজ এটার উপরে স্টোন বসানো, অনেক বেশি প্রিন্সেস একটা ভাব আছে। দ্যাটস ওয়াই আমি এটার নাম দিয়েছি। আর জুতাটা আমার একবার দেখে আমি এটার আই জাস্ট ফল ইন লাভ। এত সুন্দর, এত বেশি সুন্দর জুতাটা। লিটারেলি আমার হাতে টাকা ছিল না, অ্যান্ড জুতার দাম ছিল 2250 টাকা। সো এটা আমার নিতেই হতো। আর এই জুতাটা নাকি একটা সাইজে ছিল, যে সাইজটা আমার জন্য একটু ছোট ছিল। এরপরে যখন ওদেরকে একটু বকাবকি করলাম, ওরা আমাকে বলল যে ঠিক আছে ম্যাম, আপনি নেন, আমি অন্য শোরুম থেকে ম্যানেজ করে এনে দিচ্ছি। এরপরে ওরা আমার সাইজের জুতাটা ম্যানেজ করে এনে দিয়েছে। তারপরে আমি আরেকটা মার্কেটে গিয়ে এই কাপড়টা আমার পছন্দ হয়েছে মোটামুটি। খুব যে ভালো লেগেছে তাও না, বাট কালারটা আমার কাছে ভালো লেগেছে। এরপরে আমার ড্রেসের জন্য আমি এই কাপড়টা নিয়েছিলাম। আর পাশেই দেখছিলাম যে সুইট কর্ন সেল করছিল। সো ঐশীকে বললাম চল ঐশী আমরা সুইট কর্ন খাই। সো আমি একটা সুইট কর্ন নিয়ে নিলাম। সুইট কর্ন নিতে গিয়ে ঐশী বলল যে আমি স্পাইসটা খাবো। এত বেশি স্পাইসি ছিল, সুইট কর্নের মেইন যে টেস্ট, ওই টেস্টটাই আমি পাচ্ছিলাম না। তাও ঘাপুস খুপুস করে খাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আমি ড্রেসটার সাথে কিছু লেস লাগাই ডিজাইন করার প্ল্যান ছিল আমার। এই জন্য ওই ড্রেসের সাথে আমি এই লেসটা চুজ করেছিলাম। তো গলায়, তারপরে হচ্ছে হাতে জন্য আমি এই লেসটা নিচ্ছিলাম। আরও কয়েকটা ডিজাইনের লেস নিয়েছি অন্যান্য জায়গায় লাগানোর জন্য। সো ওইটার শ্যুটটা হয়তো নিতে পারিনি। আর এইখানকার লেসগুলা এত বেশি সুন্দর ছিল, প্রত্যেকটা লেসে আমার কাছে ভালো লাগতেছিল, এবং যে কালার আমি চাচ্ছিলাম ওই কালারই পাচ্ছিলাম। এরপরে ভেবেছিলাম যে বুকের কাজের জায়গায় আমি কয়েকটা স্টোনের বাটন লাগাবো। এর জন্য স্টোনের বাটন চুজ করছিলাম, বাট কোনো একটাও ভালো লাগতেছিল না। দেন আই হ্যাভ ডিসাইডেড যে আমি আর বাটন টাটন কোনো কিছু লাগাবো না। তো আমরা লেস টেস কিনে চলে আসলাম চটপটি খাওয়ার জন্য। এই মামার চটপটি আমাদের অনেক বেশি প্রিয়। সো আজকে প্রায় 2-3 মাস পরে আমরা চলে আসলাম এই মামার দোকানে। আর চটপটিটা খেয়ে আমাদের অনেক বেশি মজা লেগেছে। মামার চটপটির টেস্ট সে আগের মতোই আছে। তো চটপটি খাওয়া শেষ করে লেস টেস নিয়ে আবার চলে আসলাম টেইলরে এসে দেখলাম যে কাস্টমাররা দাঁড়িয়ে তাদের ডিজাইন দিচ্ছে। তো টেইলর ভাইয়া বলল যে আপা দেরি হবে, আপনারা তাহলে পরে আসেন। তো আমরা চলে গেলাম। বাসায় এসে দেখি আপু অনেকগুলো স্ন্যাক্স রান্না করেছে। তো এগুলো আমরা খেলাম। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।